আসসালামু আলাইকুম। ইউটিউবে কিছুদিন আগে একটা আপুর চ্যানেলে দেখলাম 3 পিস মাংস দিয়ে পুরো পরিবারের একবেলা পেট ভরে খাওয়ার মতো একটা রেসিপি। আমিও ভাবলাম এটা আমি ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3 পিস একটু বড় সাইজের মাংস নিয়েছিলাম। মাংস 3 পিসকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি গরম মশলা, এগুলোকে আমি একটু থেতো করে নেব। মাংসটা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে প্রেসার কুকারে রান্না করব, এজন্য প্রেসার কুকারে মাংস নিয়েছি আর তাতে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলা। এবার এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কিছুটা পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, একটুখানি মরিচ গুঁড়া, একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি গরম মশলার গুঁড়া। এবার সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম। মশলাটার সাথে মাংসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নয়, সামান্য একটু পানি দিলেই হবে। আমি সামান্য একটু পানি দিয়ে আবার এটাকে একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের মুখ বন্ধ করে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে আমি প্রেসার কুকারে 6টা সিটি তুলে নিয়েছি। 6টা সিটি তুলে নিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ততক্ষণে আমি এর সঙ্গে আলু অ্যাড করব, এজন্য একটা মাঝারি সাইজের আলু কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এদিকে আমার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখনো মাংসের ঝোল সম্পূর্ণটা শুকায়নি। আমি ঢাকনাটা তুলে নিয়ে মাংসের ঝোলের সঙ্গে মাংসটাকে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। রান্না করে ঝোলটাকে একদম শুকিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে আমি একটু ঝোলের সঙ্গে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে আসে। আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেইনি, জাস্ট উপরে রেখে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নিয়েছি। যখন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে তখন আমি এটাকে কিছুটা নেড়ে চেড়ে দিয়েছি। এর মাঝে আমি কয়েকবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। মাংসের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। ঝোলটা যখন শুকিয়ে এসেছে তখন আমি চুলাটা অফ করে এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা হতে দিয়েছি। মাংসটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক আলুর সাইজে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এবার এখানে ফোড়ন দিয়ে নিয়েছি, কিছুটা জিরা আর একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে। এবার এই ফোড়নের মধ্যে আমি কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এটাকে মিনিট 2-এর মতো ভেজে নিয়েছি। আমি ওই আপুর রেসিপিতে দেখেছিলাম শুরুতেই পেঁয়াজ দিয়ে তারপর মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিতে, কিন্তু আমি ভাবলাম যদি পেঁয়াজটা শুরুতেই দিয়ে দিই সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা হয়ে যাবে, হয়তো বা মাংসটার স্বাদটা ভালো আসবে না। এজন্য আমি আগেই মাংসটাকে একটু হালকা ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আবার আমি চুলাতে প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। আমি হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি ভেজে রাখা মাংসটাকে আবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। শুরুতেই পেঁয়াজ দিয়ে ভাজলে হয়তো বা মাংসের কালারটা এতটা সুন্দর আসতো না। এভাবে করে দিয়ে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন।
আরও আমি 2 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এখন মাংসগুলো একদম প্যান থেকে ছেড়ে দিয়েছে, মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এটার কালারটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আমার বাচ্চা তো এটাকে খুব পছন্দ করেছে। আমিও মাঝে মাঝে এই রেসিপিটা আবার ট্রাই করব। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।